আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের অধিকাংশ মানুষই যারা মুসলিম বলে দাবি করে থাকে তাদের অধিকাংশ ইসলামী সংগঠন করার ক্ষেত্রে ইখওয়ানুল মুসলিমিন তথা ব্রাদারহুডকে সমর্থন করে এবং ইখওয়ানুল মুসলিমদের আকিদা বিশ্বাস এবং তাদের কর্মপদ্ধতিকে জীবনের সর্বক্ষেত্রেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে স্বপ্ন কিংবা যে বক্তব্য এবং যে চিন্তা ভাবনার দর্শন লালন করে সেটার ক্ষেত্রে আমাদের অনেকেরই এটার যে ভুল ভ্রান্তির মধ্যে নিমজ্জিত আছে এটা আমরা অনেকেই জানি না এবং অনেকেই এটাকে সঠিকভাবে বোঝার চেষ্টা করি না। আজকের এই ভিডিওর ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আমরা ইখওয়ানুল মুসলিমের যে সকল নেতা, কর্তৃত্বশীল প্রভাবশালী নেতা, সেই নেতাদের আমরা আকিদা বিশ্বাসকে কোরআন এবং সহিহ সুন্নাহ এবং সালাফদের বক্তব্য অনুযায়ী বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাসানুল বান্না তিনি হচ্ছেন ইখওয়ানুল মুসলিমিন তথা ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা, যিনি ইখওয়ানুল মুসলিমিন তথা ব্রাদারহুডকে প্রতিষ্ঠা করেছেন। তার আকিদা থেকে একেবারে মাওলানা মওদুদি পর্যন্ত যত ব্যক্তিবর্গ প্রভাবশালী তাদের নেতা ছিলেন, তাদের আকিদা, তাদের সমাজ সংস্কার এবং তাদের চিন্তা ভাবনা দর্শনের জায়গাকে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব এবং আমরা এক্ষেত্রে গ্রহণ করা এবং বর্জন করার ক্ষেত্রে মূল মানদণ্ড হিসেবে কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রাখব এবং সালাফদের বক্তব্যকে ইনশাআল্লাহ। আজকের হাসানুল বান্না তথা ব্রাদারহুড তথা ইখওয়ানুল মুসলিমিন এর প্রতিষ্ঠাতা হাসানুল বান্না সম্পর্কে জানব, যিনি আকিদার ক্ষেত্রে যে মারাত্মক পদস্খলন করেছেন। সেই বিষয়ের একটি অন্যতম পয়েন্ট হলো, অন্যতম দিক হলো যে তিনি ইনকারুল মাহদি, ইমাম মাহদি আগমন করা, ইমাম মাহদির আবির্ভাব হবে, এই বিষয়টাকে তিনি নাকচ করেছেন, অস্বীকার করেছেন। তিনি তার কিতাব, তাই সেই কিতাব হচ্ছে হাদিসুন সুলাসা, পৃষ্ঠা নম্বর হচ্ছে 108। তিনি তার লিখিত কিতাবের মধ্যে বলেছেন, ফামিন হুসনিল হাদি লাম নারা ফি সুন্নতি সহিহা মা ইউসবিতু দাওয়াল মাহদি ওয়া ইন্নামা আহাদিসু তাদুরু আলা যাফি ওয়াল ওয়াদঈ। তিনি এই বক্তব্য দ্বারা স্পষ্ট করেছেন যে যে সকল বক্তব্য বা দাবি ইমাম মাহদির আগমনের ব্যাপারে যে সকল হাদিস রয়েছে সুন্নার মধ্যে, বিশুদ্ধ সুন্নার মধ্যে, এই সকল বিষয়ের ক্ষেত্রে তিনি দাবি করেছেন যে আহাদিসু তাদুরু আলা যাফি ওয়াল ওয়াদঈ, সে সকল হাদিসগুলো প্রত্যেক হাদিসেই হয় সেটা মিথ্যা, যঈফ, জাল ইত্যাদি এগুলোর মধ্যে ঘূর্ণায়মান। অর্থাৎ ইমাম মাহদির আগমনের ব্যাপারে যে সকল হাদিসগুলো বর্ণিত আছে এই হাদিসগুলো কোনোটাই বিশুদ্ধ নয় এবং এই বক্তব্যকে সুদৃঢ়ভাবে এটা সাব্যস্ত করে না, বরং সকল হাদিসগুলোকেই যঈফ, জাল এগুলোর মধ্যে ঘূর্ণায়মান রয়েছে। তিনি এই বক্তব্য দ্বারা স্পষ্ট করেছেন এবং তার এই বক্তব্য দ্বারা এটাই ইঙ্গিত বহন করে যে তিনি ইমাম মাহদির আগমন, ইমাম মাহদির যে অন্যান্য বিষয়গুলো সেগুলো বিষয়কে তিনি নাকচ করছেন, সাব্যস্ত করছেন না। এক্ষেত্রে যদি আমরা বলি, এর জবাব হবে সালাফদের বক্তব্য থেকে যদি আমরা বলি, তাহলে এই বক্তব্য নিতান্তই একটি ভুল এবং এই দাবি করা তার কোরআন এবং সহিহ সুন্নাহর সামনে অসার এবং এই বক্তব্য তার সঠিক বলে বিবেচিত হবে না। কেননা ইমাম মাহদি রাহমাহুল্লাহর শেষ যুগে আগমন করবেন এবং ইমাম মাহদির আগমনের ব্যাপারে সহিহ, যঈফ, হাসান সকল হাদিসগুলোকে যদি মোট করা যায়, অর্থাৎ সংখ্যায় যদি একত্রিত করা যায়, তাহলে প্রায় এই হাদিসগুলোর সংখ্যা হবে 50টি হাদিসের মতো, 50-এর কাছাকাছি পৌঁছে যাবে, যেগুলো সহিহ, হাসান এবং অন্যান্য স্তর বা বিন্যাসের ক্ষেত্রে হাদিসের মানগুলো 50-এর প্রায় চলে যাবে। তো ইমাম সাফারানি রাহমাহুল্লাহ তিনি বলেছেন যে আল ঈমানু বিখুরুজিল মাহদি ওয়াজিবুন কামা হুয়া মুকাররারুন ইনদা আহলি সুন্নাহ। তিনি বলছেন যে ইমাম মাহদি আগমন করবে, ইমাম মাহদি আগমন করার ব্যাপারে ঈমান আনাটা ওয়াজিব, যেমন ভাবে আহলুল ইলমদের কাছে স্বীকৃত এটা একটা বিষয়। অর্থাৎ আহলুল ইলম যারা, তারা সকলেই এই বিষয়কে স্বীকার করেছেন এবং তাদের সুস্পষ্ট বক্তব্য রয়েছে। ইমাম আলবানী রাহমাহুল্লাহ তিনিও এই কথা বলছেন তার সিলসিলা সহিহার মধ্যে যে ইমাম মাহদি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মাহদি তিনি আগমন করবেন আর তার ব্যাপারে যে সকল হাদিসগুলো বর্ণিত হয়েছে হাসান, সহিহ সকল পর্যায়ের এই হাদিসগুলো প্রায় মুতাওয়াতির পর্যায়ের পৌঁছে যায় এবং ইমাম মাহদি আগমন করবেন শেষ জামানায়
তাকে সাহায্য করবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করার ব্যাপারে, এবং ইমাম মাহদির পিছনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়বেন এবং ইমাম মাহদি এই উম্মতের নেতা অর্থাৎ ইমাম হিসেবে নিযুক্ত হবেন। এই সকল বিষয়গুলোকে সুস্পষ্ট করার কোরআন হাদিস এবং সহিহ হাদিসের দৃষ্টিতে এবং সালাফদের বক্তব্য অনুযায়ী যে ইমাম মাহদি আগমন করবেন, এটা একেবারে চিরন্তন সত্য এবং সুস্পষ্ট বক্তব্য। সেক্ষেত্রে হাসানুল বান্না যে বক্তব্য দিয়েছেন, ইখওয়ানুল মুসলিমিন তথা ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা, তিনি ইমাম মাহদির আগমনকে অস্বীকার করেছেন। ফলে সেই ব্যাপারে এই আকীদার এই জায়গায় তিনি মারাত্মক ধরনের পদস্খলন করেছেন, যেটা কখনোই গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে তার এই আকীদা, তার এই বিশ্বাসকে আমাদের বর্জন করতে হবে এবং সহিহ আকীদাকে গ্রহণ করতে হবে। এই ব্যাপারগুলোকে আলোচনায় সুন্দরভাবে সুসাব্যস্ত করা এবং সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন একজন প্রখ্যাত সালাফি বিদ্বান। তিনি হচ্ছেন ফয়সাল বিন আবদা বিন কাইদ আল হাশিদি। তিনি তার বিখ্যাত কিতাব উল্লেখ করেছেন রিসালাতু আখবিয়া লিমাযা তারাকতু দাওয়াতুল ইখওয়ানিল মুসলিমিন ওয়া ওয়াত্তাবাআতি মানহাজ আস-সালাফি। তিনি এই কিতাবের মধ্যে স্পষ্ট করেছেন এই বিষয়, এবং এই কিতাবটা অর্থাৎ তিনি যখন ইখওয়ানুল মুসলিমিন তথা ব্রাদারহুড সংগঠন, ইসলামী সংগঠনকে পরিত্যাগ করেছেন, এর কারণ তিনি উল্লেখ করেছেন এবং তাদের আকীদাগুলোকে তিনি এই চটি বইয়ের মধ্যে, চটি কিতাবের মধ্যে, রিসালার মধ্যে তিনি উল্লেখ করেছেন তাদের গলতগুলো। আর যখন তিনি এটা উল্লেখ করলেন, করার পর তিনি এই রিসালাকে উপস্থাপন করলেন প্রখ্যাত বিদ্বান, সালাফি বিদ্বান, বর্তমান সময়ের শ্রেষ্ঠ একজন সালাফি বিদ্বান এবং বাতিল ফেরকার জন্য আতঙ্ক, তিনি হচ্ছেন মুকবিল বিন হাদি আল ওয়াদি, তার কাছে উপস্থাপন করলেন এবং তিনি এটাকে অনুমোদন করলেন এবং সম্পাদনা করে তিনি জাতির সামনে উপকারের জন্য এটা উন্মোচন করলেন, যাতে করে আমরা সকলে উপকার গ্রহণ করতে পারি। এজন্য আকীদার এই চ্যাপ্টারে এই বিষয়ের ক্ষেত্রে ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা হাসানুল বান্নার এই আকীদাকে অবশ্যই পরিত্যাজ্য। এই ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীকুম।